প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন গঙ্গা দশহরাতে মা গঙ্গাকে নিয়ে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রী ভগবানের কৃপায় 2023 সালে পবিত্র এই স্থান দর্শনের সৌভাগ্য হয়েছিল, যেখানে কিনা ভাগীরথী ও অলকানন্দা একসাথে মিলিত হয়ে সৃষ্টি হয়েছে মা গঙ্গার। স্বয়ং দেবতারাও এই পবিত্র স্থানে, এই পবিত্র সঙ্গমে স্নান করতে আসেন। এই সেই বিখ্যাত দেবপ্রয়াগ। এই অতি পবিত্র তীর্থে মা গঙ্গার অপূর্ব দর্শনের সাথে সাথে জেনে নেব গঙ্গা দশহরাতে গঙ্গা স্নানের বিশেষ পুণ্য অর্জনের জন্য প্রয়োজনীয় তথ্য, যেমন গঙ্গা স্নানের বিধি ও মন্ত্র, গঙ্গা পূজার উপাচার ইত্যাদি। এখন দেখছেন বন্ধুরা হরিদ্বারের বিখ্যাত হরকি পৌরি ঘাট। দেবপ্রয়াগ থেকে প্রায় 91 কিমি দূরে অবস্থিত এই হরিদ্বারই হলো প্রথম সমতল ভূমি যা মা গঙ্গা স্পর্শ করে। সেই আবহমান কাল ধরে মা গঙ্গায় পুণ্যস্নান করে পাপ ক্ষয় করার জন্য কতই না পুণ্যার্থী এই হরিদ্বারের ঘাটে সমবেত হয়েছে। এই প্রসঙ্গে শ্রীসীমায়ের একটি কথা মনে পড়ে যায়। মা বলছেন, গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। মা আরও বলছেন, 4 ক্রোশী গঙ্গা তীর, পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর শ্রী শ্রী ঠাকুর বলতেন, গঙ্গা বাড়ি হলো ব্রহ্মবাড়ি। তাই গঙ্গাতে স্নান করলে বা গঙ্গা স্পর্শ করলে দেহমন পবিত্র হয়ে যায়। আর দশহরার মতো বিশেষ তিথি, যেই দিনে মা গঙ্গার মর্তে আগমন হয়েছিল, সেই তিথিতে স্নান করার তো বিশেষ মাহাত্ম্য আছেই। বলা হয় এই দশহরা তিথিতে যে পুণ্যাত্মা গঙ্গা স্নান করবে তাকে মা গঙ্গা 10 রকম পাপ থেকে মুক্তি দেন। সেই জন্যই এই তিথিতে 10 রকম ফল দিয়ে গঙ্গা পূজা করার বিধি। অবশ্য 10 রকম ফল না হলেও চলবে, আমাদের যা সামর্থ্য অনুযায়ী 1 প্রকার, 3 প্রকার বা 5 প্রকার বা 7 প্রকার ফল দিয়েও এই পুজো করা চলে। এখন আমরা আবার চলে এসেছি দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলে মা গঙ্গার সৃষ্টি করলেও আসলে এই পবিত্র জলে আছে প্রধান প্রধান 6টি নদীর জল। শতপন্থ হিমাবহ থেকে উৎপন্ন হয়ে বদ্রীনাথজিকে স্পর্শ করে অলকানন্দা ভাগীরথীতে মিলিত হওয়ার আগে আসার পথে 4টি প্রয়াগে 4টি নদীর সাথে মিলিত হয়েছে। যথাক্রমে বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে ধৌলিগঙ্গার সাথে, তারপর নন্দপ্রয়াগে নন্দাকিনী নদীর সাথে, তারপর কর্ণপ্রয়াগে পিণ্ডর গঙ্গার সাথে, অবশেষে কেদারনাথজিকে স্পর্শ করে আসা মন্দাকিনীর সাথে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। সেই মিলিত জলধারা অলকানন্দা নামে অবশেষে দেবপ্রয়াগে এসে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁদিক দিয়ে বয়ে আসা ঘোলাটে বাদামি রঙের জলধারাটি হলো অলকানন্দা, আর ডান দিকের সবুজ রঙের জলধারাটি হলো ভাগীরথী। দশহরাতে গঙ্গা স্নান করুন মা গঙ্গার এই গতিপথের কথা চিন্তা করতে করতে যে কতই না আমরা সৌভাগ্যবান। শুধুমাত্র গঙ্গা স্নানের মাধ্যমে আমরা কত তীর্থস্থানে স্নানের পুণ্য লাভ করছি। এবার চলে আসি গঙ্গা স্নানের বিধিনিষেধ নিয়ে। বাগবাজার উদ্বোধনে থাকাকালীন শ্রীসীমা একবার গঙ্গা স্নানে যাওয়ার সময় গোলাম্মা তাকে তেল মাখতে অনুরোধ করেন, কিন্তু শ্রীসীমা বলেন, আমি তেল মাখবো না, আমি মাখলেই সকলে মাখবে, তেল মেখে কখনো গঙ্গা স্নানে যেতে নেই। মায়ের সময় এত শ্যাম্পু সাবানের চল ছিল না। এই শ্যাম্পু সাবানের যুগে এটা বলা যথার্থই সঙ্গত যে শ্যাম্পু সাবান মেখে মা গঙ্গাকে দূষিত করেও গঙ্গা স্নানের কোনো দরকার নেই। গঙ্গা স্নান করার সময় ওপরের মন্ত্রটি বলুন। এছাড়াও নিজের নিজের ইষ্টমন্ত্র স্নান করার সময় জপ করা যায়। স্নান করার পরে কৃতাঞ্জলি হয়ে অর্থাৎ হাত জোড় করে নিচের মন্ত্রটি বলুন। এরপর গঙ্গা জলেই করুন গঙ্গা পুজো। মা গঙ্গার উদ্দেশ্যে হাতে গঙ্গা জল নিয়ে 3 বার গঙ্গা জলের অর্ঘ্য প্রদান করুন। তারপর নৈবেদ্য হিসাবে সাধ্য মতো কিছু গোটা ফল মা গঙ্গার পক্ষে অর্পণ করুন এবং পুজোর শেষে মাকে প্রণাম জানান এই মন্ত্রে।
श्रद्धः पातक संहन्त्री श्रद्ध दुःख विनाशिनी सुखदा मक्षदा गंगा गंगैव परमा गतिः। যিনি তৎক্ষণাৎ সব পাপ হরণ করেন এবং সমস্ত দুঃখ বিনাশ করেন, সেই সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গাই আমার পরম গতি। এইভাবে মা গঙ্গার বাহ্য পূজা করার সাথে সাথে মাকে প্রণাম করার সময় মনের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসরূপ ফল অবশ্যই মায়ের চরণে নিবেদন করুন। ভাবের পুজোই হলো আসল পুজো। মনের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আন্তরিকতারূপ ফলই মা গঙ্গা আসলে চান আমাদের কাছ থেকে। ভিডিওটির মাধ্যমে সমৃদ্ধ হলে বন্ধুরা লাইক ও শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা। দশহরা আপনাদের সবার খুব ভালো কাটুক। নমস্কার।